নমস্কার বন্ধুরা, এডি স্টোরি চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ওলের ডালনা। সম্পূর্ণ নিরামিষভাবে আজকে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। ওল খেতে আমরা সবাই প্রায় খুবই ভালোবাসি। নিরামিষ দিনে ভাতের সাথে এই রকম ওলের ডালনা খেতে খুব ভালো লাগে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। ওলের ডালনা করার জন্য আমি কড়াই চাপিয়ে নিয়েছি। ওলটা আর আলুটা প্রথমে সেদ্ধ করে নেব। আমি কিন্তু এখানে জল দিলাম 2 কাপের মতন। তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, হাফ চামচের মতন লবণ দিলাম। ওলটা ভালো করে কেটে একটুখানি ছোট ছোট পিস করে কেটেছি আমি, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। কেটে নিয়েছি আর কাটার পরে কিন্তু খুব ভালো করে ওলটাকে ধুয়ে নিয়েছি। আমি এখানে নিয়েছি 300 গ্রাম ওল। তার সাথে আমি 3টে বড় সাইজের আলু টুকরো করে নিয়েছি। আলু আর ওল দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম একটা চাপা ঢাকা। কিছুক্ষণ পরে ফিরে আসছি। অন্যদিকে মিক্সিং জার নিয়ে নিয়েছি আর এর মধ্যে একটা মশলা তৈরি করে নেবো। তার জন্য প্রথমেই দিলাম একটা টমেটো, কয়েক টুকরো আদা আর দিলাম কাঁচা লঙ্কা ঝালের জন্য। সামান্য জল দিয়ে মিহি করে বেটে নিচ্ছি। 15 থেকে 20 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। অন্যদিকে আলু আর ওল কিন্তু সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে। ঢেলে রাখছি বাটির মধ্যে। এরপর কড়াই চাপিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচের মতন সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে তেলে ফোড়নে দিলাম গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর দিলাম গোটা গরম মশলা। যেহেতু সম্পূর্ণ নিরামিষ ওলের ডালনা হবে, সেজন্য একটুখানি গরম মশলা ফোড়ন দিলাম। ফোড়নটা ভালো করে রেডি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা, তার সাথে টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে নিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ সমানে নাড়াচাড়া দেব, যতক্ষণ না টমেটো কাঁচা গন্ধটা যায়। ভালো করে নাড়িয়ে নিচ্ছি। অন্যদিকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি মশলা। প্রথমেই নিয়ে নিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো। সামান্য জল দিয়ে গুলে নিচ্ছি। এই মশলাটা দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। অন্যদিকে কিন্তু টমেটোটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। মশলাটা দিয়ে দেওয়ার পর ভালো করে আবারও আমি নাড়িয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ। যেহেতু ওল আর আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছি, সেই জন্য কিন্তু রান্নাটা হতে একদম বেশি সময় লাগে না। বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেওয়ার পর কিন্তু মশলা থেকে তেল ছেড়েছে। দিয়ে দেবো এরপরে আমি সেদ্ধ করে রাখা ওলটা আর আলুটা। ওলটা আর আলুটা আমি এমনভাবে সেদ্ধ করেছি যাতে করে খুব বেশি না গলে যায়। খুব বেশি গলে গেলে কিন্তু খেতে ভালো লাগে না। দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ওল আর আলু, দিয়ে নিয়ে নাড়াচাড়া দিয়ে নেব। 10 মিনিটের মতন ভালো করে মশলার সাথে নাড়িয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি। এইভাবে সম্পূর্ণ নিরামিষ ওল আলুর ডালনাটা রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগবে। ভাতের সাথে রুটির সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি লবণ। ওল আর আলুটা সেদ্ধ হওয়ার সময় কিন্তু আমি লবণ দিয়েছি, সেই রকম বুঝেই কিন্তু লবণটা দিতে হবে। তো আমি এখানে হাফ চামচের মতন লবণ দিলাম। লবণটা দিয়ে আরও একবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1.5 চামচ চিনি। স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য একটুখানি চিনি অবশ্যই দিতে হবে। দিয়ে নিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। খুব বেশিক্ষণ নাড়াবার কোনো প্রয়োজন নেই। অন্যদিকে হালকা গরম জল রেডি করে রাখছি, দিয়ে দেবো এর মধ্যে গরম জল। খুব বেশি কিন্তু এর মধ্যে জল দেবো না, কেননা ডালনা একটুখানি গা মাখা মাখাই হয়।
আমি এখানে 1 কাপের মতন জল দিয়েছি, ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম। আর এখন কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। ওপর থেকে দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি, আর দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। যেহেতু নিরামিষ রান্না, একটুখানি ঘি গরম মশলা দিলে কিন্তু স্বাদটা খুব ভালো হয়। ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এখন কিন্তু খুব ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে। আর অনেকটাই কিন্তু ঝোলটা টান হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে। ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আবারও কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। আর আপনারাও কিন্তু এই রকমভাবে একবার বাড়িতে তৈরি করে নেবেন, আশা করি খুব ভালো হবে। এখন কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি ওল আলুর ডালনা। গরম ভাতের সাথে এই রকম নিরামিষ ওল আলুর ডালনা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।